আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনের কোনো কাজ বাকি রাখেন নাই। আমাদেরকে কোন জিনিসটা করা ভালো সেটা বলতে, আর কোন জিনিসটা মন্দ সেটা থেকে দূরে থাকতে, কোনো একটি কাজ এইভাবে ক্লিয়ার না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাননি। আমাদের জীবনে অনেক কাজকর্ম আসে, মাঝে মধ্যে আমরা একটুখানি চিন্তায় পড়ে যাই কাজটা করব কি করব না। বড় একটা বিষয়, ছেলে মেয়ের বিয়ে শাদী করাবো, নিজে বিয়ে শাদী করবো, অথবা ব্যবসা বাণিজ্য শুরু করব, এই দোকান নিব কি না নিব, বাড়িটা কিনবো কি কিনবো না, এরকম অনেক কতগুলো জিনিস আসে। ভালো মন্দ ঠিক মতো বুঝে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। অনেকের সঙ্গে আমরা পরামর্শ করে করা যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে পরামর্শের সুযোগ আছে। আল্লাহ তাআলার কাছ থেকে দিক নির্দেশনা পাওয়ার ব্যবস্থা আছেন, তার উপরে তাওয়াক্কুল করে কোনো কাজ করলে আল্লাহ তাআলা সেটাকে সহজ করে দেবেন। আরবরা এরকম যে সমস্ত বিষয়ের সিদ্ধান্ত নেওয়া যেত না, তারা কি করত, এই মক্কায় এরকম যারা যাজক ছিল, যারা এই ধর্মের কাজগুলো করত, তারা ওই কতগুলো এই তীরের মতো শলাকা নিয়ে বসতো, লটারির মতো। তিনটা জিনিস লেখা থাকতো যে এই কাজটা কি করব কিনা, আমি আমার ছেলে মেয়েকে ওখানে বিয়ে শাদী দেবো কিনা, এই দোকানটা কিনবো কিনা। তো এরকম কিছু হলে সেখানে তিনটা ছিল, একটা মধ্যে লেখা আছে করো, আরেকটা লেখা আছে না করো না, আর একটা কিছুই লেখা নাই। এই তিনটা ঘোরাতো, ঘুরাতে ঘুরাতে যেটা বাইর হয়, যদি করো আসতো তাহলে করতো, আর করোনা আসলে করতো না এই কাজটা। আর যেটা আমাদের কিছু লেখা নাই আবার ঘোরাতো, সেটা আসলে যতক্ষণ না করো অথবা করো না এরকম কিছু না আসতো ততক্ষণ তারা সিদ্ধান্ত নিত না। এর ভিত্তিতে তারা করতো, এবং এগুলো করা হতো মূর্তিদের সামনে নিয়ে তাদের বরকত পাওয়ার উদ্দেশ্যে, তাদের কাছ থেকে সহি সিদ্ধান্ত পাওয়ার জন্য তারা এগুলো করতো। ইসলাম আসার পরে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন কোরআনে পাকের মধ্যে যে এইরকম তারা খবরদার করো, তোমরা ভাগ্য নির্ণয় করো, ভালো মন্দ বুঝতে চাও মূর্তির সামনে গিয়ে এগুলো লটারির মাধ্যমে, এটা অনেক বড় অন্যায় কাজ, খবরদার এগুলো করবে না, এর শিরক। এখন তো আমরা কোথায় কিভাবে করব? তার পরিবর্তে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের কাছে সুন্দর একটি ইস্তেখারার সুন্দর তরিকা দিয়েছেন, একটি সুন্দর দোয়া, এবং তার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়াটা করে সিদ্ধান্ত নিলে আল্লাহ তাআলা আমাদেরকে এক ধরনের গাইড করবেন। আর অন্তত পক্ষে আমরা ইস্তেখারা করে সুন্নতকে আমল করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। এবং যদি সিদ্ধান্ত পরবর্তী পর্যায়ে কোনো সুবিধা অসুবিধা হয়ে যায়, তারপরে আমরা নিজেকে এত দোষী সাব্যস্ত করবেন। আমি তো ইস্তেখারা করেছি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছি, ভালো হওয়ার কথা আশা ছিল, এখন যদি একটু মন্দ হয়ে যায়, আমার আল্লাহ এভাবে চেয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি এ ব্যাপারে কোনো আপত্তি করছি না। আর আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাকে ভালো গাইডও করবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইস্তেখারা লম্বা দোয়াটাকে এমনভাবে শিখাতেন, মুখস্থ করাতেন, যেভাবে তিনি কোরআনের সূরা মুখস্থ করাতেন, সাহাবায়ে কেরাম বলেন। এবং সেই দোয়াটা আপনারা পাবেন হিসনুল মুসলিমের মধ্যে, কি সুন্দর করে লেখা আছে যে আল্লাহ, আপনি সব কিছু জানেন, আমি তো জানি না, সব খায়ের আপনার হাতে, আমার হাতে কোনো খায়ের নাই, সমস্ত কুদরত আপনার হাতে, ক্ষমতা আপনার হাতে। আল্লাহ, আমি কাজটা করতে চাই, তখন মুখে উল্লেখ করতে হয় যে আমার ছেলেকে এখানে বিয়ে করাবো, আমার মেয়েটাকে এখানে বিয়ে দেবো, আমি এই দোকানটা কিনতে চাই, আমি এই বাড়িটা কিনবো। আল্লাহ, এর মধ্যে যদি খায়ের থাকে দুনিয়া আখিরাতের জন্য, আপনি আমার ফয়সালা করে দেন। আর যদি এর মধ্যে খায়ের না থাকে, কোনো ক্ষতি থাকে, আল্লাহ এই কাজ থেকে আপনি আমাকে সরাই নিয়ে যান। আর যেখানে ভালো আছে আল্লাহ, আপনি আমাকে সেখানে পৌঁছে দেন। আর আপনার কুদরতের ফয়সালার মধ্যে যেটা ঘটে যায়, সেটার মধ্যে আপনি আমাকে খায়ের বরকত দান করেন। এই সুন্দর দোয়াটা অর্থ সহকারে আপনারা পড়লে দেখবেন আল্লাহ তাআলার কাছে কমপ্লিটলি সুপর্দ করে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। এবং তরিকাটা হলো 2 রাকাত নামাজ, এই নফল নামাজ, সাধারণ নফল নামাজ যেভাবে পড়ি, যে কোনো সূরা আপনি পছন্দ করেন, একটু মনোযোগ দিয়ে, তারপরে আর যখন আমরা নামাজ শেষ করব, কোনো ওলামায়ে কেরাম বলেছেন নামাজের ভিতরেই সেই দোয়াটা পড়া যায়। এই দরুদ শরীফ শেষ হয়ে গেলে আত্তাহিয়াতের পরে, তারপর সালাম ফিরানোর আগে এই দোয়াটা পড়া যায়। এবং সেখানে বলা আছে এক জায়গায়, যার এই বিষয়টা যে আল্লাহ আমি করতে যাচ্ছি, তখন মুখে বলবেন এই যে আল্লাহ আমার ছেলে মেয়েকে বিয়ে শাদী করাচ্ছি, এই বিষয়টা, তারপরে আপনি সালাম ফিরাবেন। আর কোন ওলামায়ে কেরাম বলেছেন নামাজ শেষ করে ফেলেন, শেষ করার পরে তারপরে আপনি
হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াটা পড়েন, অর্থ সহকারে বুঝে খেয়াল করে করে পড়েন। তো এই হলো ইস্তেখারা, আল্লাহ তাআলার কাছে সিদ্ধান্ত চাওয়া জন্যে আমরা কিভাবে আমলটা করব সেটার সুন্দর বয়ান এসেছে হাদিসের মধ্যে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তেখারা কোন সময় করব? যখন কেউ করার মনস্থ করে। আপনি সিদ্ধান্ত পাকাপোক্ত করার পরে ইস্তেখারা নয়, সিদ্ধান্ত পাকাপোক্ত করার আগে এই কাজটা করার চিন্তা করছি, তখনই আগে ইস্তেখারা করা দরকার। যদি সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে এখানে বিয়ে করাবোই, তো ইস্তেখারা করে লাভ কি? আর আপনার আগে সিদ্ধান্ত নিয়েছেন, তো কাজেই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রাথমিক অবস্থায় ইস্তেখারা করাটা সুন্নাত। এরপরে হচ্ছে যে ইস্তেখারা করার পরে এখন ইস্তেখারার রেজাল্টটা কি পাওয়া গেল, কোথায় পাওয়া যাবে? এটা যে আমি করব কি করব না, এটা কিভাবে বুঝবো? এটা নিয়ে আমরা অনেক সময় অস্থির হয়ে যাই। এক নম্বর হচ্ছে যে কেউ কেউ স্বপ্ন দেখেন, দেখতেও পারেন, কিন্তু স্বপ্ন দেখতেই হবে ইস্তেখারার পরে। স্বপ্ন দেখার পরেই বোঝা যাবে ইস্তেখারা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, এটা জরুরি নয়। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা মেনশন করেন নাই। তাহলে কিভাবে হবে? আপনার মনের ভিতরে আল্লাহ তাআলা এক ধরনের একটা ইস্তেকরার পয়দা করে দিবেন যে আমার মনে হচ্ছে এই কাজটা করা বোধহয় ভালোই হবে, ওদিকে আপনি ঝুঁকে পড়বেন, আপনার মন ওদিকে সায় দেবে। অথবা আপনার মন ওদিকে সায় দেবে না, মনে হচ্ছে এটা মনে হয় যেন কেমন জানি না করাই বোধহয় উত্তম হবে, এরকম একটা আপনার মাইন্ডে চলে আসবে। অথবা কাজটা প্র্যাকটিক্যালি ঘটেই যাচ্ছে, তরতর করে হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, মনে হয় যেন সব পজিটিভ। অথবা কাজটা যে কোনো কারণে হোক এটা অফ হয়ে গেছে, এটা আর হচ্ছে না, চলছে না, কোনো জায়গায় এটা থেমে গিয়েছে, কিছু না কিছু রেজাল্ট আল্লাহ তাআলা আপনাকে দেবেনি। আর সর্বোপরি সুন্নতকে আমল করেছেন, বিরাট নেকির অধিকারী আমরা হয়ে গেলাম। তো এই জন্য ইস্তেখারা দেখার পরে এই অতিরিক্ত কনসার্ন হওয়া, আমি স্বপ্ন দেখলাম কি হলো না হলো, খুব বেশি এটা নিয়ে ঘাটাঘাটি করা, এটা দরকার নাই। তো ইস্তেখারা একবার করলাম, কিছুই বুঝতে পারলাম না, মাইন্ডে কিছু আসছে না, আবার করবো কিনা? অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে করা যায়, আবার অসুবিধা নেই, যতক্ষণ না আপনার মনের ভিতরে এটার একটা সুন্দর ক্লিয়ার ডাইরেকশন সৃষ্টি না হচ্ছে, ততক্ষণ আপনি একাধিকবার করতে পারেন।